বাংলাদেশে সরকার পতন ঘটেছে। তো সরকার পতন ঘটার পরপরই ঠিক ২ দিনের মাঝখানে বা ১ দিনের মাঝখানেই নতুন সরকার গঠন করা হয় বা সরকারের উপদেষ্টা গঠন করা হয়। তো ১ম এ ১৭ জন উপদেষ্টা নিয়ে শুরু করেছিল, পরে আরো ৩ জন উপদেষ্টা বাড়িয়েছে। বাট তারা কতদিন ক্ষমতায় থাকতে পারে বা তারা কতদিন দেশ পরিচালনা করবে উপদেষ্টা হিসাবে বা উপদেষ্টারা? আমরা সবাই জানি যে যখন উপদেষ্টারা আসনে বসেছিল, তো তারা বলেছিল যে ৩ মাসের ভিতরে নির্বাচন দেবে। বাট এটা কতটুক সত্য বা কতটুক সঠিক? ৩ মাস যে পরে নির্বাচন দিবে তারা বলতেছে, বা সর্বদলীয় জোট আওয়ামী লীগ, বিএনপি বা জামায়াত শিবির সবাই বলতেছে যে ৩ মাস পরে নির্বাচনটা দেওয়া হোক। আদৌ কি ৩ মাস পরে নির্বাচন হবে? তো নির্বাচনটা হচ্ছে এরকম যে যারা এখন সরকার উপদেষ্টা হয়েছে, তো তাদের হাতে সবকিছু রয়েছে। তো তারা চাইলে এই ক্ষমতা বা এই সময় আরো বাড়িয়ে নিতে পারে। ইচ্ছা করে ১ বছর নিতে পারে বা ২ বছর নিতে পারে, কিন্তু ৫ বছরে সে নিতে পারে। দেন ৫ বছর পরেও সে চাইলে নির্বাচন দিতে পারে। আমরা যে যতই চিল্লাই বা যে যেভাবে কোনো কথা বলি না কেন, তারা যদি চায়, মানে ওই সরকারের যে উপদেষ্টারা আছে তারা যদি চায়, তারা যদি বলে যে না আমরা নির্বাচন দেবো না, আমরা ক্ষমতায় আছি বা আমরা দেশ পরিচালনা করবো, উপদেষ্টায় দেশ পরিচালনা করবো, আগামী ৫ বছর পর নির্বাচন হবে বা ২ বছর পর নির্বাচন হবে, তো ঠিকভাবে তারা এভাবে দেশ পরিচালনা করতে পারবে। তো এই যে সংবিধানের আইন অনুযায়ী তারা এইগুলো করতে পারে। হ্যাঁ, তো একজন দেশের উপদেষ্টা বা এই সরকার, আমরা জানি যে ৫ বছর পর পর নির্বাচন হয়। ঠিক সেম ভাবেই উপদেষ্টা চাইলেও সে ৫ বছর ক্ষমতা দখল করে রাখতে পারবে, ৫ বছর সে শাসন করতে পারবে। হ্যাঁ, এটাই বাস্তব। তো সব দলের বিষয় কথা বলি, তো বিএনপি বা আওয়ামী লীগ, জামায়াত শিবির, ইসলাম, জাতীয় পার্টি বা কমিউনিস্ট পার্টি সবাই সবার সাথেই মানে আমাদের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, ডক্টর ইউনূস উনি কথা বলেছেন বা ওনার মাধ্যমে সবার সাথে সংলাপ হচ্ছে বা আলাপ আলোচনা করতেছে যে নির্বাচন কবে দিবে না দিবে। তো সাধারণ জনগণের মাঝে অবশ্যই প্রশ্ন থাকতে পারে যে আদৌ কি ৩ মাস পর নির্বাচন হবে বা ৩ মাসের ভিতরে কি নির্বাচন হবে? বিষয়টা হচ্ছে এরকম যে দেশের যে সার্বিক পরিস্থিতি যেভাবে বোঝা যায় যে ৩ মাস পরে নির্বাচন হওয়ার কোনো প্রশ্নই ওঠে না বা নির্বাচন হবেই না, কারণ দেশের পরিস্থিতি ঠিক না করা পর্যন্ত, দেশকে সঠিকভাবে পরিপূর্ণভাবে গঠন না করা পর্যন্ত ডক্টর ইউনূস সে নির্বাচন দেবে না। তো উপদেষ্টারা ঠিক এভাবেই হচ্ছে যে তারা নির্বাচন দেবে না, ৩ মাস পরে আদৌ নির্বাচন হবে না। তো তারা চাইলে তাদের ক্ষমতা বাড়িয়ে নিতে পারবে, আর ক্ষমতা বাড়িয়ে নিবেই, কারণ ভাই ক্ষমতায় বসলে কেউ ক্ষমতা ছাড়তে চায় না, অল্প থেকে তারা হারাতে চাইবে না। অবশ্যই তারা মানে তাদের মেয়াদ বাড়াবে, অবশ্যই বাড়াবে। তো দেখা গেল যে তারা যখন মেয়াদ শেষ হবে, তাদের যদি ৫ বছর থাকে বা ২ বছর থাকে, কিন্তু তারপরেও চাইলে তারা আরো কি হতে পারে যে অন্য দলের কাছে মানে ক্ষমতা হস্তক্ষেপ করতে পারবে না। তো তারা নির্বাচন দিতে হবে বা নিজেরাও যদি ক্ষমতায় থাকতে চায় তাহলে নির্বাচনের মাধ্যমে থাকতে হবে। যদি ৫ বছরের ঊর্ধ্বে চলে যায়, ৫ বছর চাইলে সে থাকতে পারবে বা ২ বছর ৩ বছর অবশ্যই অলওয়েজ থাকতে পারবে। তো নির্বাচনটা হচ্ছে এরকম যে তারা যদি চায়, উপদেষ্টারা যদি চায় যে আমরা জানি যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস উনি যদি চায় যে আগামী ৩ মাসের ভিতরে বা নির্বাচন দিয়ে দিবে, তাহলে নির্বাচন দিতে পারে। উনি যদি বলে না আমরা নির্বাচন দেবো না, আরো পরে নির্বাচন দেবো, এখন নির্বাচন দেবো না, দেশের সংস্কার করতে হবে, দেশকে সঠিকভাবে গঠন করতে হবে, তাহলে তিনি দেশ পরিচালনা করতে পারবে বা দেশের সরকারের উপদেষ্টা হিসেবে তিনি থাকতে পারবেন আর দেশ পরিচালনা করতে পারবেন। কারো মানে যৌক্তিক বা একাকিত্ব সবকিছু ঊর্ধ্বে থাকবে। তো উনার যে বক্তব্য বা উনার যে মন্তব্য ওইগুলাই থাকবে, যে উনি যে কথাই বলবে এখন সেটাতেই চলবে দেশ। হ্যাঁ, অবশ্যই। তো উনি চাইলেই সবকিছু ঠিক করতে পারে বা উনি চাইলে দেশে নির্বাচন দিতে পারে, বা উনি যদি বলেন না আমরা নির্বাচন দেবো না, আমরা দেশকে শাসন করবো বা দেশকে সুন্দরভাবে পরিপূর্ণভাবে গঠন করবো, তাহলে উনি সঠিকভাবে এটা করতে পারবে। হ্যাঁ, তো নির্বাচনটা হচ্ছে একান্তই সরকারের হাতে রয়েছে বা সরকারের উপদেষ্টাদের হাতে রয়েছে। আমরা জানি যে সরকার পতন ঘটানোর পরপরই উপদেষ্টারা নিজেদের স্থান দখল করেছে। তো তারাই যদি চায় যে ৩ মাসের ভিতরে নির্বাচন দিতে পারে, আর তারা যদি বলে না আমরা ক্ষমতা দখল করে রাখবো, আমরা উপদেষ্টারা দেশ চালাবো, তাহলে তারা নির্বাচন না দিয়েও দেশ চালাতে পারবে।